দেবদা অ্যান্ড জিদ্দা এরা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির মেন পিলার। তো এর আগেও জিদ্দাকে নিয়ে অনেক ট্রোল হয়েছে। তো তাকে নিয়ে আমি কিন্তু যথাযথ মানে যেরকম মানে যাকে বলার সেরকম বলে দিয়েছি। এমনকি জিদ্দা আর দেবদাকে কেউ যদি ট্রোল করতো তাকে আমি কিন্তু ছেড়ে দিব না। তারা কী লেভেলের অ্যাক্টর, এমনকি কেমন টাইপের লোক, এটা নতুনত্ব বলার কিছু নেই। তো এটা নিয়ে আজকে বিশেষ মানে এটা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি জিম চলে আসলাম আজকে হচ্ছে দেবদাকে নিয়ে যে মানে অপমান করেছে সেটার কিছু মানে কথার জবাব দিতে। তো দেবদাকে প্রথমেই বলি, কেউ তোমার সঙ্গে থাকুক বা না থাকুক, আমি অলওয়েজ তোমার সঙ্গে আছি। কেন আমি এই কথাটা বলছি? দেবদার মানে ঘাটালের ওই সাইডেই কোনো একটা বাচ্চাটার নাম হচ্ছে অর্ষিকা, যে মেয়েটা দেখতে খুবই কিউট, এমনকি খুবই অল্প বয়সের একটা বাচ্চা। সেই বাচ্চাটার একটা হচ্ছে অনেক মানে বড় ধরনের একটা জটিল ধরনের একটা রোগ হয়ে গেছে। তার প্রায় কোটি টাকার মতো হচ্ছে লাগবে তার মানে ইয়ের জন্য, চিকিৎসার জন্য। তো এবার তারা নাকি, তার বাবা মা নাকি দেবদার কাছে হচ্ছে মানে রিকোয়েস্ট করেছিল, মানে ইয়ের জন্য হেল্প চেয়েছিল, দেবদার কাছে রিকোয়েস্ট চেয়েছিল বা আরও অন্যান্য মানে ইয়ের কাছে, মানে ঘাটাল মাস্টার প্ল্যানের যেহেতু হচ্ছে ঘাটালের হচ্ছে মানে বড় সংসদ বা এমএলএ হয়ে আছেন দেবদা, মানে ইয়ে মন্ত্রীর পদে আছেন। তো ওই বাচ্চাটার একটা বিশাল অসুখ হয়েছে। তো সেই অসুখটার জন্য হচ্ছে তার বাবা মা, অস্বীকার বাবা মা হচ্ছে মানে রিকোয়েস্ট করেছিলেন, হচ্ছে দেবদার কাছে রিকোয়েস্ট করেছিল কিনা আমি সেটা যদিও মানে বলতে পারছি না, সেটা আমি যতটা যথারীতি জানি না। তবে দেবদার কাছে নাকি রিকোয়েস্ট করেছিল, এরকম নাকি একটা গুঞ্জন উঠেছে, মানে এরকম একটা মানে কথা উঠেছে। এবার দেবদা নাকি সেই কথাটা মানে রাখেননি, তার বদলে নাকি ঘাটালের একটা বিশাল ধরনের একটা মানে বাচ্চার জন্য একটা মানে শিশু মেলার একটা মানে ইয়ে করে ব্যবস্থা করে কোটি টাকা খরচা করে, এমনকি সেই শিশুটাকে হেল্প না করে। সেটা নিয়েই কিন্তু দেবদাকে মানে এই ভদ্রলোক বলে চিনে রাখুন, আরও অন্যান্য কিছু বলে চিনে রাখুন, মানে ব্যাড কমেন্ট করে বা হচ্ছে মানে পোস্টিং করে 2 লাখের উপরে মানে একটা হচ্ছে ফলোয়ার্স আছে ফেসবুকে একটা ছেলের। সেই ছেলেটা হচ্ছে মানে ইয়ে করেছে ফেসবুকে হচ্ছে মানে দেবদাকে নিয়ে বিশাল লেভেলের একটা ট্রোল করেছে, যেটা থেকে সত্যি বলছি আমার কিন্তু একদম গতরের লোমগুলো একদম মানে কীরকমের যেন হয়ে গেছিলো। সত্যি বলছি, মনে হচ্ছে মানে থাপড়ায় দিয়ে নাকি গালমুখ এরকম লেগেছিল। তো দেবদাকে একাই টার্গেট করে এমন টাইপের কিছু কথা বলেছে, যেগুলো শুনলে মনে হবে যে মানে মাথার চুল মানে সহ খাড়া হয়ে যাবে ভাই। এত মানে ব্যাড কথা বলেছে দেবদাকে নিয়ে। তো দেবদাকে নিয়ে আর জিদ্দাকে নিয়ে কেউ যদি কথা বলে, এর আগেও জিদ্দাকে নিয়ে কথা বলছে, তাদেরকে আমি ছেড়ে দিইনি। তো দেবদা কি একাই কি হেল্পার হয়ে আছে নাকি? মানে বাংলা ইন্ডাস্ট্রিতে দেবদা কি একাই হেল্পার, আর কি কেউ নেই? অনেক বড় নেতা আছে, মন্ত্রী আছে, তাদের দিকে নজর না, শুধুমাত্র দেবদার দিকেই নজরটা। দেবদা হচ্ছে বর্তমান মার্কেটে খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো তাকে নিয়ে এরকম মানে এরকম উল্টাপাল্টা কথা ছড়াতে হবে। এর আগেও জিদ্দাকে নিয়ে উল্টাপাল্টা কথা ছড়াইছিল, সে নাকি ফ্লপ স্টার, এটা ওটা। তো সেটার টপিক টোটালটাই আলাদা, কিন্তু দেবদার এই টপিকটা টোটালটাই আলাদা। একটা হচ্ছে মানে চাইল্ডের সঙ্গে মানে জড়িত করে দিচ্ছে এই জিনিসটা। তো এটা মানে ফালতু, এগুলা হচ্ছে ওরকম মানে পোস্ট করে লাভ নেই। আমি মানছি বাচ্চাটার খুবই সিরিয়াস মুডে আছে, খুবই মানে অসুস্থ হয়ে আছে, তার পিছনে কোটি টাকা খরচ হয়েছে। আর অতগুলো টাকা কিন্তু দেবদার একার পক্ষে দেওয়া মেবি হয়তো সম্ভব না, এটা আমার মনে হচ্ছে। এবার যদি দিয়ে দেয় তাহলে তো ভাই একদম মানে খুবই ভালো হয়। তো দেখা যাক শেষমেশ কী হয়। তো এবার এরকম তো একজনকে টার্গেট করে বলাটা ঠিক না। আরও নেতা অভিনেতা আছে, বড় নেতাও আছে, তাদেরকেও তো মানে কোনো রকম কোনো নাম নিচ্ছে না দেবদাকে। তাছাড়া দেবদা মানে বন্যাতে কী করেছে সেটা তোমাদের মানে নজরে পড়ে না, এমনকি করোনার সময় কী করেছে সেটা তো তোমাদের চোখে পড়ে না। সেই ছেলেটার একটাও পোস্ট আমি দেখলাম না যে দেবদাকে নিয়ে ইয়ে করেছে। বাট যেই একটা মানে বাচ্চার ব্যাপার নিয়ে এসেছে, আমি জানি বাচ্চাটার হচ্ছে বিশাল বড় একটা অসুখ, মানে অনেক কিছু খোঁজ রেখেছি সেই মানে বাচ্চাটার অনেক কিছু ইনফরমেশন পেয়েছি। বাট তাই বলে হচ্ছে সে দেবদা হেল্প করতে পারেনি। আর 1-2 কোটি টাকার মানে এখানে মানে কথা না, কোটি টাকার এখানে কথা, অনেক বেশ কয়েক কোটি টাকা খরচা হয়ে সেই বাচ্চাটার পিছনে। সেটা দেবদার একাই পক্ষে দেওয়া কোনো মতেই সম্ভব হবে না, যেটা আমার মানে মনে হচ্ছে। আর এরা হচ্ছে বড় হচ্ছে মিলিয়নারি বা বিলিয়নারিও না, মানে বাংলা ইন্ডাস্ট্রির হচ্ছে অ্যাক্টরগুলো। তো সবাই মিলে যদি এটা হেল্প করে, তো একাই হচ্ছে দেবদাকে টার্গেট করেছে, যেটা কিন্তু সত্যি একদম খুবই একটা খারাপ লেগেছে। দেবদাকে টার্গেট করে লেগেছে, এই ভদ্রলোককে চিনে রাখুন, হ্যান ত্যান আরও অন্য কিছু, এই হচ্ছে আপনাদের হিরো না অন্য কিছু, মানে যা পেয়েছে মানে ব্যাড মানে ইয়ে করে পোস্ট করে একদম ছেড়েছে, যেটা দেখে কিন্তু সত্যি খুবই খারাপ লেগেছে, এটা ভালো লাগেনি। তো দেবদা অবশ্যই দেবদার কাছে যদি এই নিউজটা ভালো করে যদি পৌঁছায়, তো দেবদা অবশ্যই এই কথাটা নিয়ে মানে হেল্প করবেন, এই বাচ্চাটাকে হেল্প করবে। অতটুকু একটা সুন্দর বাচ্চাকে দেবদা হেল্প করবে না, এটা আমি কোনোদিনও বিশ্বাস করতে পারি না ভাই। তবে অবশ্যই হেল্প করবে, কিছু না হলেও তো কিছু টাকা দিয়ে হেল্প করবেই, এটা আমার দৃঢ় বিশ্বাস আছে। আমি জানি দেবদা জিদ্দাকে জানি, জিদ্দাও যেরকম অনেক লোককে হেল্প করে, সেটা হচ্ছে মানে ইয়ের আড়ালে থেকে যায়, মানে সেটা হচ্ছে মানে কোনো নিউজের মানে মাধ্যমে আসে না, সেটা হচ্ছে নিউজের আড়ালেই থেকে যায়। দেবদা অনেক হেল্প করে, কিছু হেল্প আছে তারও,
যেগুলো হচ্ছে নিউজের আড়ালে থেকে যায়, বাট কিছু কিছু হচ্ছে প্রকাশ্যে চলে আসে। তাই বলে যে দেবদাকে যে একাই যে মানে কটাক্ষ করে যে এরকম টাইপের যে কথা বলবে, এটা কিন্তু একদম ভাই ঠিক না। আমি মানছি সেই শিশুটার, বারবার করে আমি বলছি, সেই শিশুটার অবশ্যই চিকিৎসার দরকার, ভালো চিকিৎসার দরকার। এখানে হচ্ছে প্রাণটা বেশি। সেখানে একটা মেলা করেছে, এটা নাকি দেবদার বিশাল বড় ভুল হয়ে গেছে। দুটাই কাজ করতে হবে, কেন করবে না? অবশ্যই অবশ্যই করবে। তো দেখা যাক শেষমেশ কী হয়। তো যে এই পোস্টটা করেছে তার জন্যই আমি এই কমেন্ট মানে এই কথাগুলো বললাম, কিছু কিছু দু একটা কথা বললাম। তো সত্যি বলছি, এই জিনিসটা আমার কোনো মতে ভালো লাগেনি। দেবদাকে হচ্ছে কেউ হালকাতে নিয়ে না। দেবদা একটা খুবই ভালো মানুষ, যেরকম হচ্ছে তিনি একটা ভালো নেতা, সেরকম একটা ভালো অভিনেতাও। তো তাকে নিয়ে যদি এরকম কেউ মানে বাজে বাজে মন্তব্য করে, সেগুলো কিন্তু সত্যি আমার খুবই খারাপ লাগছে। তো দেবদাকে সত্যি বলছি, কেউ প্লিজ কোনো রকম কোনো কিছু গালাগাল দিও না। দেবদাকে আর জিদ্দাকে বিশেষ করে কোনো রকম কোনো গালাগাল দিও না। তারা হচ্ছে খুবই ভালো মানুষ, ভালো মনের মানুষ। তাদেরকে প্লিজ কোনো রকম কোনো গালাগাল দিও না, প্লিজ প্লিজ প্লিজ। তো আজকের ভিডিও এতটুকুই। আসছি পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ সকালে সুস্থ থেকো, ভালো থেকো। আর নতুন হলে চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো।